নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, পটল চিংড়ি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম। আগে থেকে আমি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখুন, আমি নিয়েছি মাঝারি সাইজটা, খুব ছোটও নি না, খুব বড়ও নি না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পটল কেটে নিয়েছি এইভাবে, আর আলু ছোট ছোট করে এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিলাম সরষের তেল। তেল ভালোভাবে আমি গরম করে নেব। আর এদিকে দেখুন, শিলের ওপরে নিয়েছি আমি জিরে, একটা গোটা এলাচ, দারচিনি ও গোলমরিচ নিয়েছি 6-7টা, আর আদা নিয়েছি, রসুন নিয়েছি। এগুলো এখন আমি শিলে বেটে নেব। আমি এটা বাটা মশলায় রান্না করতে চাইছি, বাটা মশলায় সব থেকে ভালো রান্না হয়। তো দেখুন বন্ধুরা, আমি বেটে নিয়েছি আদা, জিরে, গোলমরিচ, আর এখানে দেখুন রসুন বেটে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে কড়ার মধ্যে। প্রথমে আমি তেলের মধ্যে দেব লবণ ও 1 চিমটে হলুদ গুঁড়ো। এখন আমি তেলের মধ্যে যে পটল কেটে রেখেছিলাম, পটলগুলো দিয়ে দিলাম। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, সমস্ত পটল আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। রেসিপিটি বানানো খুবই সহজ, আপনারাও বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি একবার দেখলেই বানানো হবে। তো দেখুন বন্ধুরা, যেগুলো ভাজা হয়নি এক পাশটা, সেগুলো আমি এইভাবে উল্টে নিলাম একটি একটি করে। তাহলে দুপাশেই ভালোভাবে ভাজা হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এক পাশে তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। তো তুলে নিয়েছি। এখন আবারও কড়ায় সরষের তেল দিয়ে চিংড়ি মাছ এখন দেখুন কড়ার মধ্যে দিয়ে দিলাম। এগুলো উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আরেক পাশ ভাজার জন্য দেখুন আগে আমি সমস্ত মাছগুলো উল্টে নিলাম। এখন আমি একটি একটি মাছ যে পাশটা হয়নি সে পাশটা আবারও দেখুন এইভাবে উল্টে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। তেল থেকে একটু সাইডে সরিয়ে নিলাম, দিয়ে এখন তুলে নিচ্ছি। এখন আবারও কড়ায় পরিমাণ মতন দিলাম সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেব গোটা গরম মশলা। তো গরম মশলা ভাজা হয়ে গেছে। এখন একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর ওপরে দেব টমেটো কুচি, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো।
একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দেব আদা জিরে গোলমরিচ বাটা ও রসুন বাটা। আবারও ভালোভাবে মিশিয়ে একটু কষে নেব। তার আগে একটু জল দিলাম। এখন ভালোভাবে একটু কষে নিচ্ছি। এখন দিলাম পরিমাণ মতো লবণ। লবণ একটু ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট একটু কষে নিচ্ছি। আলু কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা পটল দিয়ে দিলাম। পটলও ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। মিশিয়ে একসাথে ভালোভাবে কষে নিচ্ছি আবারও। এইভাবে কষতে কষতে আলু ও পটল অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এখন দিলাম কাজু বাদাম ও পোস্ত বাটা। এটাও ভালোভাবে মিশিয়ে নেব। একটু বাটিটা ধুয়ে জল দিলাম। মেশানো হয়ে গেলেই ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন দিয়ে দিলাম। খুরপি দিয়ে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নিলাম সবজির সাথে। এখন আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। তো দেখুন বন্ধুরা জল অনেকটাই বেরিয়েছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। আলু ও পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই পটল চিংড়ি রান্না করে নিতে পারবেন একবার দেখলেই যে কেউ। আমি আবার একটু ঢাকা দিচ্ছি। তো ঢাকা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের পটল চিংড়ি। সবশেষে দিলাম একটু চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। তো এখন এটা আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে।